নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি চলছে। মাননীয় বিচারক তপব্রত চক্রবর্তীর বেঞ্চ, সেখানে সওয়াল জবাব চলছে। মাননীয় বিচারপতিরা বলছেন যে দুর্নীতি হবে, টাকার বিনিময়ে চাকরি বেচা হবে, মন্ত্রীরা যুক্ত থাকবেন, আমলারা যুক্ত থাকবেন। তা আদালত কি এসব মাৎসন্যায় দেখে, এসব দুর্নীতি দেখেও চোখ বুজে থাকবে? কখনো থাকতে পারে? কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে করাপশন হয়েছে সেটা এসএসসির করাপশনকে লজ্জায় ফেলে দেবে। 32,000 শিক্ষক নিয়োগ পেয়েছেন, তার মধ্যে কতজন বৈধভাবে পেয়েছেন আর কতজন অবৈধভাবে পেয়েছেন এটাই প্রশ্ন। লোকের ধারণা অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের সংখ্যায় অনেক বেশি বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যার থেকে। যেভাবে এসএসসিতে সুপ্রিম কোর্ট বলেছিল যে 17 রকম দুর্নীতি হয়েছে, এসএসসি দুর্নীতি রোধ তো করতে চায়নি, বরঞ্চ দুর্নীতির অভিযোগ তাদের কাছে আসায় সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা, প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে। সবার চাকরি বাতিল হয়ে গেছে। তারপর রাজ্য সরকাররা বিজ্ঞপ্তি দিয়েছে নতুন নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। তাতে তো বলা হয়েছিল যে অযোগ্যরা কোনোভাবেই বসতে পারবে না, কিন্তু রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কোনো স্পেসিফিক এইসব কিছু মেনশন নেই। তাছাড়া 2016 সালের বিধি অনুযায়ী তো এই পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু 2016 সালের বিধিও তারা মানছে না। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মূল্যায়ন 2016 সালে যত নাম্বার ছিল এবার সেটা কমেছে। এরকম নানাবিধ প্রশ্ন আছে এবং আদালতে চ্যালেঞ্জ হয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে, দেখুন, এই এসএসসির পরীক্ষা কিন্তু নির্বিঘ্নে হবে না। রাজ্য সরকার কি চায় নাকি নির্বিঘ্নে পরীক্ষা হোক? পরীক্ষার মাধ্যমে যোগ্যতা মাপকাঠিতে ছেলেমেয়েরা চাকরি পাক চান না? তাহলে চৌর্যবৃত্তির সাম্রাজ্য পুষ্ট হবে কি করে? নির্বাচনের বাজার। তাই রাজ্য সরকার দেখুন কি বলে আমরা তো চাকরি দিতে চাই, আমরা তো চাকরি খেতে চাই না, আইনজীবীরা আদালত চলে যাচ্ছেন, আমরা কি করব? এরা চাকরি খেয়ে নিচ্ছে, এদেরকে চিনে রাখুন। ভিকটিম কার্ড খেলছে। রাজ্য সরকার চাকরি দিতে চায়, আইনজীবীরা সরকারকে বিপাকে ফেলার জন্য আদালতে গিয়ে স্থগিতাদেশ দিচ্ছে, যাতে সরকার নিয়োগ প্রক্রিয়া করতে পারছে না। তাহলে নিয়োগ প্রক্রিয়ার যখন শুরু হচ্ছে তখন বিজ্ঞপ্তি থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয়ে এত অস্বচ্ছতা কেন? যদি আপনি প্রকৃত নিয়ম মেনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে চান, তাহলে অস্বচ্ছতার কোনো জায়গা নেই। যেখানে অস্বচ্ছতা থাকবে, ভারতীয় নাগরিক যদি মনে করেন সেই অস্বচ্ছতাটাকে দূর করার জন্য আদালতে শরণাপন্ন হতে পারে, তারপর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আদালত যদি মনে করে যারা মামলা করেছেন তাদের দাবি সঠিক, তারা তথ্য প্রমাণ যা পেশ করেছে আর কর্তৃপক্ষের সাফাই তথ্য প্রমাণের সামনে ধোপে টেকে না, তখন তো আদালত যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। রাজ্য সরকার ইচ্ছা করে ভিকটিম কার্ডটা খেলছে। দেখো, আমরা চাকরি দিতে চাই, এই আইনজীবীরা চাকরি যাতে না দিতে পারে রাজ্য সরকার তাই চেষ্টা করছে। এই যে গ্রুপ সি, গ্রুপ ডি, অযোগ্যদের ভাতা দেবে। কিসের বিনিময়ে ভাতা দেবে? আমাদের করের টাকায় ভাতা দেবে। যাদের বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সেটা আপাতত স্থগিত সেপ্টেম্বর পর্যন্ত। তখনও বলেছিল এই মুখপাত্ররা যে রাজ্য সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইছে, আইনজীবীরা দিতে চাইছেন না, এদেরকে চিনে রাখুন। যারা চুরি করে চাকরি পেয়েছে, যারা তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদেরকে বাঁচানোর জন্য আমার আপনার করের টাকা দিয়ে এদের ভাতা দেওয়া হবে। সেটা যখন আদালত স্থগিতাদেশ দেবে তখন এরা ভিকটিম কার্ড খেলবে। এই যে 32,000 প্রাথমিক শিক্ষক, তাদের
এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কত যে অনিয়ম আছে তার ইয়ত্তালি, প্যানেল বহির্ভূত, র্যাঙ্ক জাম, ইন্টারভিউয়ের নামে প্রহসন, সবকিছু হয়েছে। এখন এই চাকরি প্রার্থীদের আইনজীবীরা বলছেন যে কিছু পদ্ধতিগত ত্রুটি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে, তার দায় এই যারা চাকরি করছে তারা নেবেন কেন? তা বিচারপতিরা বলছেন কে দায় নেবে, কে দায় নেবে? এই ত্রুটির কথা এখন বলছে আদালতে গিয়ে আইনজীবীরা, তখন বলেননি কেন? সব জেনে শুনেও চুপ করেছিলেন কেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু একই রকম অপরাধী। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা, শরীর শিক্ষা, সেখানেও দুর্নীতির অভিযোগ। সিবিআই প্রাথমিকভাবে কিছু পেয়েছে, যেহেতু রাজ্য সরকার সিবিআই এর জেনারেল কনসেন্ট উইথড্র করেছে, তাই আদালত নির্দেশ না দিলে সিবিআই তদন্ত করতে পারে না। সিবিআই যদি সেখানে তদন্ত করে, দেখবেন উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা, শরীর শিক্ষায় নিয়োগেও ভুরি ভুরি অনিয়ম, মানে পুরোটাই চৌর্যবৃত্তির সাম্রাজ্য। এলোমেলো করে দেয়, লুটে পুটে খায়। মাছের বাজারে মাছ বিক্রির মতো দরাদরি করে এরা চাকরিগুলো বিক্রি করেছে, আর এখন বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু পদ্ধতিগত ত্রুটি, তার জন্য এতদিন চাকরি করেছে, তাহলে চাকরি যারা করছেন তারা কেন ভিক্টিমাইজড হবেন? এসব কথার কোনো মানে আছে? যারা বেনিয়ম করে চাকরি পেয়েছেন তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যোগ্যরা পাননি। মেধা তালিকায় ওলট পালট করা হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা পথের ধুলায় বসে আছেন, আর যারা ঘুষ দিয়ে তৃণমূলের নেতাদের চাকরি পেয়েছেন তারা চাকরি করবেন, এটা অনন্তকাল চলতে পারে না। এ তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা প্রয়াস। অযোগ্যরা, ঘুষ দিয়ে যারা চাকরি পান তাদের কি যোগ্যতা আছে ছেলে মেয়েদের পড়ানো? আর যারা প্রকৃত প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিল, আশা করেছিল চাকরিটা পাবে, তারা পথের ধুলায় বসে আছে। রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে তারা প্রতিবাদ করছে, সুরাহা মিলছে না। এই হচ্ছে অবস্থা। আমার ধারণায় এসএসসির মতো প্রাথমিকও ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে, এবং প্রাথমিকের দুর্নীতির যা বহর এসএসসিকে লজ্জা ফেলে দেবে। আইনজীবীরা যারা এই মামলাটাকে খুব ক্লোজলি ট্র্যাক করছেন তারাই বলছেন যে এর ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। অভিজিৎ বাবু তো ঢাকি সহ বিসর্জন দিয়েছিলেন, তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এটা ডিভিশন বেঞ্চে গিয়েছিল, তা ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে। যে ফয়সলাই হোক না কেন এটা সুপ্রিম কোর্ট অব্দি যাবে। কিন্তু মানুষের কাছে এই বার্তাটা যাবে, এই ঢাকি সহ বিসর্জন হয়ে গেলে এই সরকার কোনো নিয়োগই স্বচ্ছভাবে করতে চায়নি। নিয়োগটাকে এরা টাকা তোলার যন্ত্র হিসাবে ব্যবহার করেছে, এটাই দুর্ভাগ্যের বিষয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এ আমার এ তোমার পাপ যা বিধাতার অভিশাপ রূপে বঙ্গবাসীর উপর ছড়ে পড়ছে, এ লজ্জা রাখবো কোথায়? যারা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেয় তারা কোন মুখে বড় বড় কথা বলে বলুন তো? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার 7 দশক পরে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কয়েক দশক লাগবে। স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এর মধ্যে থেকেও যে সমস্ত মেধাবী পড়ুয়ারা উজ্জ্বল স্বাক্ষর রাখছেন তারা ব্যক্তিগতভাবে রাখছেন, তাদের মেধা এবং কিছু একনিষ্ঠ শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে প্রেরণা, এই দুটো কাজ করেছে। এর জন্য রাজ্য সরকারের কোনো কৃতিত্ব নেই। কিছু হলেই বঙ্গেশ্বরীর হাসি মুখের ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তার সরকার, তার শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা একেবারে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। এর থেকে মুক্তির পথ আমাদের খুঁজতে হবে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, সরকারি শিক্ষা ব্যবস্থায় সামিল করতে চাই। দেখুন, সবার পক্ষে তো বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়, আর কেনই বা হবেন তারা? আমরা তো চিরকাল সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা তো পড়েছি, আমার মতো কোটি কোটি ছেলে মেয়ে পড়েছে। কখনো ভাবিনি যে আমার ক্লাসরুমে যিনি আমাকে পড়াচ্ছেন তিনি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন।
ভাবিনি। এখন শিক্ষকরা যারা চাকরি করছে তাদের সম্পর্কে ছাত্রছাত্রীদের মনোভাব কি, সাধারণ সমাজের মনোভাব কি? যোগ্যরাও এখন সামাজিকভাবে একটা অসম্মানের মুখে পড়ছেন। এর দায় কার? একমাত্র 13 তলা 14 তলা বিকাশ ভবন, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর ভিকটিম কার্ড খেলা, বুড়ি বুড়ি দুর্নীতি করবে। আদালত বলেছে না দুর্নীতি হলে কি আমরা চুপ করে থাকবো, চোখ বুজে থাকবো? আদালত থাকবে না। আদালত যেই এদের বিরুদ্ধে রায় দেবে অমনি এদেরকে চিনে রাখুন, এরা গণশত্রু, এরা সরকারের পাশে নেই, সরকার বিপদে পাশে থাকে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে গেছে, তাদের পাশে সরকার দাঁড়াতে চাইছে আমাদের করের টাকায়। তার কারণ হচ্ছে যাদের চাকরিটা গেল তারা এবার ওই যাদেরকে টাকাটা দিয়েছিল তৃণমূলের নেতাদের, তাদের কাছ থেকে টাকাটা ফেরত চাইবে। অশান্তি হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবনতি হতে পারে। এটা যাতে না হয়, 26-এর নির্বাচন অবধি ধামা চাপা দিয়ে ভুজুং ভাজুং দিয়ে সময়টা কাটিয়ে দাও, এটাই এদের লক্ষ্য। কোনো সদিচ্ছা নেই চাকরি দেওয়ার। সদিচ্ছা থাকলে পরে সমস্ত প্রক্রিয়াটার মধ্যে স্বচ্ছতা থাকতো। কারোর পক্ষেই আদালতের দ্বারস্থ হওয়া সম্ভব হতো না, এবং কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতের দ্বারস্থ হতো, আদালত সেই মামলা গ্রহণ করতো না। আদালত মামলা গ্রহণ করেছে, তার কারণ প্রাথমিকভাবে আদালতের মনে হয়েছে যারা মামলাটা করেছেন তাদের বক্তব্যের সারবত্তা আছে। জানি না শেষ পর্যন্ত প্রাথমিকের শিক্ষকদের চাকরিগুলো স্বপ্ন বাতিল হয়ে যায়, ঢাকি সহ না বিসর্জন হয়ে যায়, দেখা যাক।